सिलीगुड़ी विधायक शंकर घोष ने ममता को बताया कुशासन का प्रतीक, कहा उन्होंने राम भक्तों को दंगाई कहा है। सिलीगुड़ी के विधायक शंकर घोष ने सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में एक संवाददाता सम्मेलन में कहा कि रामनवमी लेकर मुख्यमंत्री ने जो बयान दिया है उसकी मैं निंदा करता हूं। उन्होंने कहा कि भगवान राम सुशासन के प्रतीक थे, जबकि ममता बनर्जी कुशासन के प्रतीक है। रामनवमी को लेकर मुख्यमंत्री ने राम भक्तों से दंगाई कहा है, जिसकी मैं घोर निंदा करता हूं। उन्होंने कहा कि रामनवमी से पहले मुख्यमंत्री ने उत्तर बंगाल और दक्षिण बंगाल में सार्वजनिक सभाओं में परोक्ष रूप से राम भक्तों को दंगाई करार दिया है। रामनवमी के पहले जगह जगह दंगा शब्द का इस्तेमाल कर उन्होंने परोक्ष रूप से राम भक्तों को अपमान किया है। विधायक ने इसका कड़ा विरोध किया। उन्होंने कहा कि प्रत्येक वर्ष की तरह इस वर्ष रामनवमी शोभा यात्रा निकाली जाएगी। उन्होंने प्रशासन से रामनवमी शांतिपूर्वक संपन्न करने की अपील की है। इस प्रेस कॉन्फ्रेंस में शंकर घोष के अलावा डाकग्राम फुलवाड़ी विधानसभा की विधायक सीका चटर्जी, माटीगाड़ा नक्सलबाड़ी के विधायक आनंदमय बर्मन और अन्य नेता मौजूद थे। আপনারা শুনলেন শ্রী রামের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই আমরা যাকে শ্রদ্ধা করি তাকে আমরা এটা বলি না যে সাংবাদিকদের প্রতি অশ্রদ্ধা নেই, আমরা সবসময় বলি যে শ্রদ্ধা রয়েছে। ঠিক একইভাবে রামের প্রতি তার যে বক্তব্য, তার যে ভাবনা, ভারতীয় সনাতন সংস্কৃতি তথা ভারতবর্ষের আত্মা শ্রী রামচন্দ্রের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মনোভাবে আমরা তীব্র বিরোধিতা করছি। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন এখানেও তিনি পরিষ্কারভাবে বললেন, যেভাবে উত্তরবঙ্গে বলেছেন এবং ঠিক একইভাবে দক্ষিণবঙ্গেও লাগাতারভাবে বলে যাচ্ছেন রামনবমীর প্রাক্কালে, যখন সারা দেশের সাথে সাথে আমার শহর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যখন রামনবমীর উৎসবে মাতোয়ারা হতে যাচ্ছে, তিনি যে শব্দটি বারবার করে ব্যবহার করছেন সেটি হচ্ছে দাঙ্গা। অর্থাৎ রামনবমীর সাথে যারা যুক্ত তারা হচ্ছে দাঙ্গাবাজ। পরোক্ষভাবে এই শব্দবন্ধ ব্যবহার করে ভারত এবং পশ্চিমবঙ্গের যারা রাম ভক্ত, যারা ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা এই আচারে বিশ্বাসী, তাদের প্রতি তার বক্তব্য নিশ্চিতভাবে ফুটে উঠছে। আপনারা দেখেছেন রেড রোডে গিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী একইভাবে সংখ্যালঘুদের কাছে আহ্বান জানিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে একটিও ভোট দেওয়া চলবে না, এবং তার পাশাপাশি তিনি আবার শ্রী রামনবমী উপলক্ষে বা রামনবমী উপলক্ষে তিনি তার যে বক্তব্য, অর্থাৎ দাঙ্গার একটা পরিবেশ তৈরি করা বা প্ররোচনা দেওয়া, এইরকম একটি পরিস্থিতি তিনি ভোটের আগে তৈরি করবার চেষ্টা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে তিনটি প্রধান প্রতিবন্ধকতার কথা বলেন। একটি বলেন পরিবারবাদ, দ্বিতীয় বলেন দুর্নীতি, তৃতীয় বলেন হচ্ছে তোষণের রাজনীতি। মাননীয় মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করতে গিয়ে রামনবমী, রাম ভক্ত এবং ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি যে অবমাননা করছেন, আমরা তার প্রতিবাদ। যখন অন্য কোনো ধর্মের প্রতি তাদের যখন শোভাযাত্রা হয়, সেখানকার কোনো ধরনের এই ধরনের সমাজের যে শোভাযাত্রা, তাতেও আপনারাও আপনাদের যে সহানুভূতি সেটা আপনারা দেখাবেন এবং সেই শ্রদ্ধা নিশ্চিতভাবে আমরা আপনাদের কাছে আশা করি। এবং দেশ রামরাজ্যের শাসনে আসছে। আগামী দিনে এই পশ্চিমবঙ্গের স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এই যে নিষ্ঠুর শাসন ব্যবস্থা, অমানবিক শাসন ব্যবস্থা, এখানটার থেকেও কিন্তু মানুষ, রাম ভক্তরাই আপনাকে এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করে আগামী দিনে পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি রামরাজ্যের শাসন এখানে চালু হবে। এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে দেখে